নমস্কার, চলে এলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজ আমরা কথা বলবো আইএফআর নিয়ে। আমরা এফআরে আলোচনা করার সময় আইএফআরের কথা আমরা পেয়েছি। এই আইএফআর নিয়ে আজ কথা বলবো। ভিডিও শুরু করার আগে অনুরোধ, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে পাশে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে নোটিফিকেশান পৌঁছায়। চলুন আমরা। আইএফআর হলো ইন্ডিভিজুয়াল ফরেস্ট রাইট। একটা ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 অধীনে দেওয়া একটি অধিকার। আইএফআর মানে একজন ব্যক্তি বা একটি পরিবারের বনভূমিতে বসবাস ও চাষের আইনি অধিকার কিন্তু দেয় আইএফআর। তবে এটা মনে রাখতে হবে, নতুন করে কিন্তু কোনো জমি দেওয়া হয় না। আগে থেকে যে জমিতে চাষবাস বা বসবাস করছিল তারই একটা আইনি স্বীকৃতি দেওয়া হয়। তবে এখন প্রশ্ন হলো, আইএফআর কি অধিকার দেবে? প্রথমত, বনভূমিতে বসবাসের অধিকার দেয়, চাষবাস করার অধিকার দেয়, নিজের ঘর, ফসল, জমি, জীবিকা রক্ষার অধিকার, এবং জোর করে কিন্তু উচ্ছেদ করা যাবে না। এই অধিকারগুলো আইএফআর আপনাকে দেয়। কতটা জমি পাওয়া যায়? সর্বোচ্চ 4 হেক্টর পর্যন্ত, যদিও বাস্তবে তার কমই পাওয়া যায়। আর জমি কিন্তু বিক্রি করা যায় না। কারা এই আইএফআর পাবে আমরা শর্টস ভিডিওতে আলোচনা করেছি, দরকার হলে আপনারা সেই শর্টস ভিডিওগুলো দেখবেন। আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে আইএফআর এবং সিএনটি কি তাহলে এক? উত্তরে এটা বলা যায় যে না, দুটো কিন্তু এক নয়। দুটোতে কিছু কিছু মিল আছে ঠিক। যেমন ধরুন, দুই ক্ষেত্রেই কিন্তু জমি বিক্রি করা যায় না। এক কথায় বলা যায় আইএফআর হলো এফআরের ভিতরের একটা অংশ, যা আপনার ব্যক্তিগত অধিকারকে একদম নিশ্চিত করে। এরকম তথ্য জানার জন্য অবশ্যই নাগাম চাকাম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।